আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো সমস্যাটা হলো, দেখতে পাচ্ছেন আমার যে অবলক মেশিনটা, এই মেশিনটা সমস্যা হলো যে লুপারটা আপার লুপার দেখতে পাচ্ছেন যে আপার লুপারটা, এটা এই যে লুপারটা ভেঙে যায়। লুপারটা নতুন লাগালে লুপারটা 1 ঘন্টা কাজ করলে বা 2 ঘন্টা কাজ করলে লুপারটা ভেঙে যায়। তো ভাঙার কারণটা কি আসুন দেখে নিই ভালো মতো। তো আমি একটু মেশিনটা পজিশনে ঘোরানোর পর দেখতে পাচ্ছেন আমাদের যে লুপারটা আপার লুপারটা অনেক সামনে চলে আসে। দেখতে পাচ্ছেন অনেক সামনে চলে আসে। এগুলো 1 নম্বর কারণ। যদি এতটা কাছে আসে লুপার, অবশ্যই লুপার ভাঙার একটা চান্স থাকতে পারে। তো লুপারে যখন সিঁড়িটা যখন নামবে, নিডলটা যখন ডাউন হবে, অবশ্যই লুপারের মাঝখানে প্যাড দিয়ে ডাউনটা হবে বা নিচে মানে প্যাড দিয়ে সিঁড়িটা নামবে আর কি। তো আরেকটা কারণ, যে কারণটা আমি দেখলাম আর কি। তো লুপারটা আমি মেশিনটা ঘুরিয়ে যখন আমি লুপারটা উপরে উঠাই, তো আমাদের যে লুপার নিডল প্লেটটা দেখতে পাচ্ছেন, নিডল প্লেটের সাথে লুপারে একদম টাচ হইতেছে। নিডল প্লেটের সাথে যে আমাদের লুপারটা, আমি একটু ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন একটু ফলো। আমাদের যে আপার লুপারটা দেখতে পাচ্ছেন, যে আপার লুপার আর প্লেটের সাথে একদম টাচ, কোনো গ্যাপ নেই। যখন লুপারটা উপরে উঠে, আপার লুপারটা ওঠার সাথে সাথে প্লেটের সাথে টাচ হয়। তো এই সমস্যাটা অবশ্যই আপনার লুপারটা ভাঙবে। দেখতে পাচ্ছেন আমাদের যে আপার লুপারটা, যে আমাদের আপার লুপার একদম সাথে একদম টাচ হয়। তো দেখেন ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন যে আমাদের আপার লুপার আর প্লেটের সাথে একদম টাচ, কোনো গ্যাপ নেই। তো এরকম সমস্যা হলে আপনার লুপারটা ভাঙবে। তো আমি যে লুপারটা যে ওদিক চাপাবো, ওই সাইডে চাপালে আবার আপনার যে লয়াল লুপারটা, আপনার যে লয়াল লুপার, এই লয়াল লুপারের প্যাডের সাথে আবার টাচ হবে না। যখন আমি যদি লুপারটা নাটটা লুজ দিয়ে সাইডে চাপিয়ে দিই, তাহলে আবার আমাদের টাইমিং আসবে না। তো এই সমস্যাটা হলে কী করবেন, ফার্স্টে আপনার যে সামনে যে প্লেটগুলি আছে, প্লেটগুলি খুলে নেবেন। সো আমি এই জিনিসটাকে খুলে আমি দেখাচ্ছি জিনিসটা কীভাবে সমাধান করবেন। সো প্রিয় অডিয়েন্স, তো আমি কাভারটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে কাভারগুলি, ভিডিও যাতে বড় না হয়, যার কারণে আমি কাভারটা খুলে নিলাম। তো কাভারটা খোলার পরে যে কাজটা করবেন, এই পাশে যে নাটটা দেখতে পাচ্ছেন, যে ডালি নাটটা, এটা হলো 8 নম্বর ডালি। তো আর ডালি নাটটা দিয়ে নাটটা লুজ করবেন। লুজ করে, আমি অবশ্যই একটু লুজ করছি, আমি একটু লুজ করে রেখেছি। তো লুজ করে যে লুপারটা আছে, লুপারটা হালকা ডাউন করবেন, হালকা ডাউন করে দেবেন। তো আমি একটু হালকা ডাউন করলাম, হালকা ডাউন মানে 1 মিলি কি 1.5 মিলি কি 2 মিলির মতো ডাউন করতে পারেন, বেশি আবার ডাউন করবেন না। অবশ্যই হালকা ডাউন করে এবং কি নিচে নামিয়ে বা যে উপরে উঠান বা নিচে নামান, যেটাই করেন অবশ্যই ঘুরিয়ে দেখবেন কোনো বাজে কিনা, টাচ হয় কিনা। তারপরে আমাদের টাইমিংটা দেখেন। এখন আমাদের যে টাইমিংটা, কেউ ভিডিও কাটবেন না, ভিডিওটা ক্লিয়ারভাবে দেখার চেষ্টা করবেন, ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা অবশ্যই বুঝতে পারবেন সমস্যাটা কীভাবে সমাধান করলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের যে প্লেটের সাথে টাচ হয় এখনও, কিন্তু আমাদের যে লুপার, বড় যে লুপারটা, লয়াল লুপারের মাঝখানে এখন গ্যাপ আছে। আমি এখন চাইলে এই লুপারটা আমি ডাইন সাইডে চাপিয়ে দিতে পারবো হালকা। তো আমি নাটটা একটু লুজ দিয়ে আমি লুপারটা আছে, এই লুপারটা আমি হালকা চাপিয়ে দেবো। কাজ একটা জিনিস যদি জানা থাকে, অবশ্যই নিজের সমস্যার মধ্যে পড়বেন না, অবশ্যই কেয়ারফুলভাবে দেখার চেষ্টা করেন। দেখেন আমাদের যে লয়াল লুপার আর আপার লুপারও একদম কোনো বাজাবাজি নাই, এবং আমাদের যে নিডল প্লেটের সাথে কোনো রকমের টাচ নাই। দেখতে পাচ্ছেন আমাদের যে নিডল প্লেট এবং লুপারের মধ্যে আমাদের এখন 2 মিলি গ্যাপ আছে, জায়গা আছে, একদম জায়গাটা ছিল না। তো আমি এখন ফাইনালি আমাদের যে নাটগুলি আছে, নাটগুলি লাগিয়ে আমি আমাদের যে সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো ফাইনালি আমার যে কাজগুলি আছে, কাভারটা লাগানো এবং আমার যে নাটটা ফুল টাইট করে অবশ্যই চেক করে নেবেন। তো ফাইনালি আমার যে সমস্যাটা হলো, এই সমস্যাটার কারণে অনেক সময় আমরা বুঝি না, আমাদের যে লুপারটা প্রায় সময় ভেঙে যায়। আমরা জিনিসটা বুঝি না কী কারণে ভাঙে, বা টাইমিংটা অনেক সময় আমরা বুঝি না কীভাবে টাইমিংটা করতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক দিয়ে দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।